দোয়ারা বাজারে শিক্ষার্থীদের মাঝে ইসলামী ছাত্র শিবিরের কোরআন বিতরণ ও ইফতার মাহফিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা উত্তর সাথী শাখার উদ্যোগে পবিত্র মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 22 মার্চ উপজেলার বাংলা বাজারে এ কর্মসূচি সম্পন্ন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারা বাজার উপজেলা জামায়াতের আমির ডাক্তার হারুনুর রশিদ, ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলার সাবেক অর্থ সম্পাদক শামীম আহমদ কবির। এতে বক্তারা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়াই ইসলামী ছাত্র শিবিরের ভীষণ। পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস। মানবজাতির মুক্তি ও কল্যাণের পথনির্দেশ শিক্ষা রয়েছে এই মহাগ্রন্থ আল কোরআনে। কোরআনের আলোকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার জন্য তাকওয়া অর্জনের উদ্দেশ্যে রমজানের সাওম বা রোজা ফরজ করা হয়েছে। ইসলামিক কল্যাণ রাষ্ট্রে উত্তরণের জন্য প্রয়োজন তাকওয়াবান ব্যক্তি গঠন। আর তাকওয়াবান ব্যক্তি গঠনে এককভাবে কাজ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বক্তারা আরও বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশ ছাত্র শিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছি, সেটাকে সামনে রেখে এই উপহারটি সবার মাঝে বিতরণ করে আসছি। এই সময় কোরআন উপহার পাওয়া সাধারণ শিক্ষার্থী হাফেজ আরিফ আহমেদ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে। মুসলিম হিসেবে আমাদের সকলের উচিত অর্থসহ কোরআন পড়া। শিবির আমাদের এই কাজটি করতে উৎসাহ দিচ্ছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও ছাত্র শিবিরের এমন কার্যক্রম চলমান থাকবে। ছাত্র শিবির দোয়ারা বাজার উপজেলা উত্তর সাথী শাখার সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মিরাজুল হক শাহিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র শিবির দোয়ারা উত্তর সাথী শাখার সাবেক সভাপতি হাফেজ বিল্লাল হোসেন, কলাওড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফ, দোয়ারা উত্তর সাথী শাখার সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আর মারুফ প্রমুখ। রমজান মাসটা সম্মানিত হয়েছে কোরআনের কারণে, কিন্তু আমরা হতভাগা মানুষ যাদের জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই মহামানবের উপর কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে পাওয়ার পরে আমরা সম্মানিত হতে পারছি না। এত সাবলীল ভাষা, এত চমৎকার ভাষা, এই ভাষাগুলো মুখস্থ রেখে যিনি লিখতেন তার কাছে আবার বলে দেয়া, এটা কোরআন ছাড়া আর কোনো কিছু। একজনের রঙে যাতে আমার জীবনটাকে রঙিন করতে পারি, সেই উদারত আহ্বানটুকু রইল। সোহেল মিয়া, ডাক বাংলা টিভি, সুনাম।